তো গাইস, আমাদের ফরিদপুরের সেই ঐতিহাসিক এবং এশিয়ার মধ্যে এক পিস নদী গবেষণা, যেটা আমাদের ফরিদপুরে অবস্থিত, এটা আমাদের গর্ব। সেই গর্বের স্থানে আজকে আসলাম আমরা সুন্দর একটা ড্রোন শট নিতে। ড্রোন তো অনেক উপরে চলে গেছে, ডিজাইনিও অ্যাডভেঞ্চার কম্বো নিয়ে আসছে আজকে। এখানে পাইলট আছে জিশান আহমেদ জিম। অবশ্যই আপনারা হয়তো বা শব্দ শুনতে পাচ্ছেন। তার স্যাটেলাইট পাচ্ছে না। কি স্যাটেলাইট? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট পাচ্ছে না। কি ভাই, আপনার স্যাটেলাইট কি পাইছে? স্যাটেলাইট তো 30-40টা পাওয়া লাগে, এত কিছু নাই বাংলাদেশের উপরে, 10টা পাইছে। সমস্যা নাই, বাংলাদেশে যে নতুন সরকার আইছে তাকে আমরা রিকোয়েস্ট করবো আরো 10-15টা স্যাটেলাইট যেন উৎক্ষেপণ করে দেখায় আমাদেরকে। না, এই কথা তো বলা যাবে না। এখানে আছে দ্য মাস্টার অফ কিং MT-15, দ্য ডার্ক নাইট অফ জাপান। এখানে গোল্ডেন মোমেন্ট চলতেছে, সূর্য অস্ত না? স্পোর্টস মোডে এখন আমরা টান দেব। ভাই, কত মাইল স্পিডে চলে আপনার ড্রোন? ওই ভিডিওতে দেখো। সর্বোচ্চ স্পিড কত? 12 নটিক্যাল মাইল। সূর্য তো দেখা যাচ্ছে না, সূর্য গাছের নিচে চলে গেছে। এখানে আমাদের সব থেকে বড় ঈদগাহ এবং খেলার মাঠ, যেখানে বাচ্চা কাচ্চারা বিকাল হলে খেলাধুলা করে। এপাশে আরো অনেক কিছু ছিল, কিন্তু এখন সময়ের পরিবর্তনে ভেঙে চুরে একাকার। যেগুলা আমরা নদী গবেষণা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে এগুলা যেন আবার মেরামত করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি নদী গবেষণার ভিতরে একটি বড় পুকুরের মধ্যখান দিয়ে হাঁটার রাস্তা, যেখানে অনেক ফটোশ্যুট ইভেন্টের কাজ চলে। যারা ফটোশ্যুট আছে ফরিদপুরের, অনেকেই ফটোশ্যুট করে, বিয়ের ফটোশ্যুট, ওয়েডিং এবং নানা ধরনের ইভেন্টের ফটোশ্যুট হয় এখানে এই পুকুর পাড়ে। এবং এখন দেখতে পাচ্ছি আমরা ম্যাপ, সারা বাংলাদেশে কোথায় কতটি নদী আছে সবগুলা নদীর ম্যাপ এইখানে অবস্থিত আছে। এখন আমরা কিছু কুইক শট নিব, সার্কেল শট ম্যাপের। এখন আপনারা এই ম্যাপের সার্কেল শটটি উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন। করে ব্যাটারি চেঞ্জ করে আবার ওড়াচ্ছি এবং সে আরতির মতন এরকম করছে, দেখাচ্ছে। এখন আবার উঠবে, ব্যাটারি চেঞ্জ করবে। এখন যাব আমরা দ্বিতীয় ম্যাপে নদী গবেষণার। এবার আমরা উপভোগ করব পাখির চোখে ক্রিকেট খেলা। তো গাইস, এখন আমরা দেখব যে ছোটবেলায় এখান দিয়ে যাওয়ার সময় দেখতাম উঁচু একটা টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে, কিন্তু টাওয়ারটা আসলে কি আমরা বন্ধু বান্ধব মিলে অনেক গবেষণা করতাম, কিন্তু বুঝতে পারতাম না জিনিসটা কি। এখন এই জামানা আপডেট হওয়ার কারণে দেখতে পাচ্ছি টাওয়ারের উপরে কি আছে। আমরা আগে ভাবতাম এটার উপরে হয়তো বা সুইমিং পুল আছে বা পানি আছে, এখন দেখা যায় এটার উপরে কিছু নাই, শুধু উপরে একটা ছাদ আছে এবং একটা খুপড়ি ঘর আছে। তো এই ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পারলাম ওটার উপরে কি আছে। প্রশাসনিক ভবনের মধ্যে এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, যেখানে না খেলতে খেলতে গাছপালা জন্মাই গেছে। এখন অনেক তো প্রকৃতির ভিডিও করলাম, সবার ভিডিও করলাম, এখন আমাদের নিজেদের একটু ভিডিও করি। সবাই পোজ দিচ্ছে, দাও দাও দাও, পোজ দাও, পোজ দাও, চিজ দাও। চুম।